50 পেরিয়েছ, জীবনের গতি আস্তে আস্তে কমছে বলে মনে হচ্ছে? ঘাবড়িও না, এটাই জীবনের ধর্ম। জ্বালানি ফুরিয়ে আসছে যে, এবার কিন্তু একটু হিসেবি হতে হবে। ওই জ্বালানিটুকুই সম্বল কি না? এতদিন পাহাড়ি ঝর্ণার মতো উদ্দাম স্রোতে গা ভাসিয়েছ, সমতল ভূমিতে সে উচ্ছ্বাস আর কোথায় মিলবে? তা বলে মন মরা হয়ে কাটানোও কিন্তু ভালো নয়। এবার একটু অন্তর্মুখী হও, একটু চিন্তা করতে শেখো। বেপরোয়া হওয়ার সময় কিন্তু পেরিয়ে এসেছ। জীবনের সিঁড়ি বড় পিচ্ছিল, তোমার বয়স্ক পা সে সিঁড়ি পেরোতে পারবে তো? তাই আগেই ঠিক করে নাও কিভাবে চলবে। তোমার পুত্র কন্যা তোমার কিন্তু সেফ ডিপোজিট ভল্টে রাখা গয়না নয়। তাদের জীবনধারা তোমার জীবনধারার চাইতে সম্পূর্ণ আলাদা। তুমি তোমার পছন্দের জিনিস নিয়ে নিজের মতো ব্যস্ত থাকো, ওদের নিজের মতো থাকতে দাও। সন্তান মানুষ করার বদলে ওদের কাছ থেকে সুদ চেও না। নিজের গুরুত্ব কমে যাচ্ছে বলে আক্ষেপও করো না। যুগ বদলাচ্ছে, তার সাথে তাল রেখে প্রত্যেককে ছুটতে হবে তো। সুসম্পর্ক বজায় রাখতে প্রত্যেকেই কতটা এগোবে ঠিক করে নাও। সংসারটা কাঁচের মতো ঝকঝকে হয়ে উঠবে। চেষ্টা করো নিজের কাজটুকু নিজে করে নিতে। বর্তমান যুগে সময় প্রত্যেকেরই কম, তাই তোমার প্রতি মনোযোগ দেওয়া হলো না বলে দোষারোপ করো না, বরং বোঝাপড়ায় এসো। এতে শরীর মন দুটোই ভালো থাকবে। বার্ধক্য তোমায় এখনো এমন কিছু গ্রাস করেনি, তাই সন্তানদের ব্যক্তিগত জীবনে ভাগ না বসিয়ে আলাদা করে নিজের একটা ব্যক্তিগত জীবন গড়ে তোলো। সমবয়সী পুরনো বন্ধুদের খুঁজে বার করো, তাদের সাথে দেখা করে হই হই করে আবার পুরনো জীবনে ফিরে যাও। মনটা দেখবে পাখির পালকের মতো হালকা হয়ে গেছে। বন্ধু বান্ধব মিলে দল বেঁধে কাছে পিঠে মাঝে মাঝে ঘুরে এসো। সংসারের ক্লেদ ফুসফুসে কালো ধোঁয়া ভরে দিয়েছে, তাজা হাওয়ায় শ্বাস নাও। যৌবনের অনুভূতি আবার ফিরে আসবে। সকালে উঠে হালকা ব্যায়াম করো, তেল মশলা বর্জিত খাবার খাও, গান শোনো, গল্পের বই পড়ে সময় কাটাও। মোটের ওপর নিজেকে নিয়ে নিজেই ব্যস্ত থাকো। দেখবে অন্যের সমালোচনা করার সময়ই হাতে থাকবে না। ছেলে বৌমা নাতি নাতনির কাছে সাহায্যের জন্য হাত না পেতে মাঝে মাঝে তোমার সাধ্য অনুযায়ী ওদেরও ছোটোখাটো কাজে সাহায্য করার চেষ্টা করো। সংসারের মিল বজায় থাকবে। তোমার গাড়ির স্টিয়ারিংয়ে তো তুমিই বসে আছো, গাড়িটা তো তোমাকেই চালাতে হবে। তাই অসাবধানতায় অ্যাক্সিডেন্ট করো না। জীবনটা তোমার, এবার একটু অবসর পেয়েছো, নিজের মতো করে গড়ে তোলো। এখনো হয়তো খুব বেশি দেরি হয়ে যায়নি।